হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ডের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট চলে আসে এবং এই আপডেট অনুযায়ী আপনাদেরকে কাজ করতেও হয়। তো এবারে এক দারুণ আপডেট চলে এসছে এবং যেটি বেশিরভাগ মানুষের কাছে খুব আশ্চর্যজনক হয়ে দাঁড়ায়। কারণ আধার কার্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে পিভিসি আধার কার্ডগুলো আমরা করছি, ওই পিভিসি আধার কার্ডগুলো আর বৈধভাবে কার্যকরী হবে না। অর্থাৎ পিভিসি আধার কার্ড আর বৈধ নয় একদমই। এটি ইউআইডিআই এর কড়া সিদ্ধান্ত। তো কেন ইউআইডিআই এই কড়া সিদ্ধান্ত নিচ্ছে সেটা আজকে ভিডিওতে আমরা জানবো। তবে তার আগে বলে রাখি যে আমরা প্রত্যেকেই বেশিরভাগ মানুষই এটা করে থাকি যে বড় আধার কার্ড আমরা না নিয়ে আমরা ছোট পিভিসি আধার কার্ড সবাই ব্যবহার করি এবং বিভিন্ন দোকান থেকে বা বিভিন্ন কোনো সাইবার ক্যাফে থেকে এই ধরনের কার্ডগুলো বানিয়ে নেই, যে কার্ডগুলো আমাদের ওয়ালেটে বা পার্সে রাখতে সুবিধা হয় বা পকেটে রাখতে সুবিধা হয়, ক্যারি করতে সুবিধা হয়, যার কারণে। কিন্তু ইউআইডিআই তরফ থেকে এখন জানিয়ে দেওয়া হচ্ছে যে এই পিভিসি আধার কার্ডগুলো বৈধ নয়। তাহলে কি করতে হবে? পিভিসি আধার কার্ডগুলো কি টোটালি বাতিল করে দিতে হবে যেটা আপনার কাছে আছে, নাকি অন্য কোনো উপায় আছে? তো চলুন জেনে নেব আজকের ভিডিওর মাধ্যমে। সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, পিভিসি আধার কার্ড, এই আধার কার্ড আর বৈধ নয় একদমই। ইউআইডিআই কড়া সিদ্ধান্ত নিল। বর্তমানে দেশের সকল মানুষদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড, পিভিসি আধার কার্ড। এক পরিসংখ্যান অনুসারে দেশের 135 কোটি মানুষের আধার কার্ড আছে। আর দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রের তরফে আধার কার্ডের কিছু ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে বাচ্চাদের জন্য বাল্য আধার কার্ড বা ব্লু আধার কার্ড, আর নিয়ে যাওয়া আসা করার জন্য আধার পিভিসি কার্ড। Those PVC আধার কার্ড that will made in market no longer valid। আর এবারে এই পিভিসি আধার কার্ড নিয়ে নতুন নিয়ম প্রকাশ করলো ইউআইডিএআই। এই নতুন নিয়মের জেরে যেসব সাধারণ মানুষদের এই ধরনের আধার কার্ড রয়েছে তাদের আধার কার্ড আর বৈধ বলে ধরা হবে না। কোন ধরনের আধার কার্ড বৈধ নয় চলুন সে ব্যাপারে জেনে নিন। আধার কার্ড প্রতিটি ভারতীয়ের কাছে খুব গুরুত্বপূর্ণ নথি। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সিম কার্ড কেনা থেকে শুরু করে চাকরির পরীক্ষায় বসার জন্য সব কাজেই লাগছে আধার কার্ড। বাজারে তৈরি পিভিসি আধার কার্ড আর বৈধ নয়, কিন্তু অনেকেই জানেন না বাজার থেকে কেনা প্লাস্টিক আধার কার্ড বা পিভিসি আধার কার্ড বৈধ নয়। ইউআইডিএআই জানিয়ে দিয়েছে যে বাজার থেকে যেসব প্লাস্টিক আধার কার্ড কেনা হয় সেগুলো বৈধ নয়। কেন এইগুলো বৈধ নয় চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নিন। আর যাদের কাছে এখন পর্যন্ত এই ধরনের আধার কার্ড আছে তাদের বর্তমানে কি করণীয়? কেন প্লাস্টিক বা পিভিসি আধার কার্ড বৈধ না? আধার কার্ড ইস্যু করার দায়িত্ব ইউআইডিআই এর নির্দেশ অনুসারে আধার কার্ডের জন্য আবেদন করার পর আপনি একটি ই আধার ডাউনলোড করতে পারেন। অনেকে এই আধার কার্ডকে প্লাস্টিক কার্ডে প্রিন্ট করে রাখতে চান যাতে তা নষ্ট না হয়ে যায়, কিন্তু বাজার থেকে কেনা এইসব প্লাস্টিকের আধার কার্ডে বা পিভিসি আধার কার্ডে কোনো রকমের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকে না, তাই এইগুলো বৈধ আধার কার্ড হিসেবে ধরা হয় না। ইউআইডিআই এর অনুমোদিত পিভিসি আধার কার্ডে বিভিন্ন নিরাপত্তার বৈশিষ্ট্য থাকে। এই কার্ডগুলোতে একটি কিউআর কোড থাকে যার মাধ্যমে আপনার আধার তথ্য সহজেই যাচাই করা যায়। এছাড়াও এই পিভিসি আধার কার্ডগুলোতে আরও অনেক নিরাপত্তা বৈশিষ্ট্য থাকে যার জন্য আপনাদের ব্যক্তিগত তথ্য থাকে নিরাপদ। পিভিসি আধার কার্ড অর্ডার করার জন্য ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। সেখানে আপনার আধার নাম্বার আর অন্যান্য প্রয়োজনীয় দিয়ে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাকে 50 টাকা দিতে হবে। আবেদন করার কিছুদিন পর আপনার বাড়িতেই পোস্ট অফিসের মাধ্যমে এই কার্ড পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। কারণ পিভিসি আধার কার্ড আমরা ম্যাক্সিমাম ভাবে বিভিন্ন দোকান থেকে বা সাইবার ক্যাফেতে গিয়ে করিয়ে নেই প্রিন্ট করে। তাই ইউআইডিআই এর তরফ থেকে বলা হচ্ছে যে এই ধরনের পিভিসি আধার কার্ডগুলো কোনোভাবেই বৈধ নয়। কারণ একটা আধার কার্ড তখনই দেওয়া হয় যখন ইউআইডিআই এর রেজিস্টার করা হয়, অর্থাৎ আপনি ইউআইডিআই তে রেজিস্টার করলে তবে কিন্তু আপনার আধার কার্ড তৈরি হয় এবং সেই আধার কার্ড ইউআইডিআই এর আদেশ অনুসারেই তৈরি হয়। এবং যখন আপনি একটা পিভিসি আধার কার্ড নেবেন তখন ইউআইডিআই এর ওয়েবসাইটে গিয়েই সেখানে আপনাকে অর্ডার করতে হবে এবং তার
ইউআইডিএ এর তরফে যে আধার কার্ড পাঠানো হবে, এই যে 50 টাকা চার্জ নেওয়া হচ্ছে এবং তার ফলে একটা আধার কার্ড আপনার বাড়িতে আসবে। সেই আধার কার্ডের মধ্যে একটা কিউআর কোড থাকে, যে কিউআর কোডটা স্ক্যান করলে আপনার যাবতীয় তথ্য সেখানে ধরা পড়ে। কিন্তু বাজার থেকে যে কার্ডটি আপনি তৈরি করে নেন সেই কার্ডের মধ্যে সেই কিউআর কোডটা থাকে না, যার ফলে এই কার্ডটা স্ক্যান করলে আপনার কোনো তথ্য সেখানে দেখা যায় না বা জানা যাবে না। তো বন্ধুরা, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তাই আপনারা যখনই পিভিসি আধার কার্ড নেবেন বা আবেদন করবেন, অবশ্যই ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি আবেদন করবেন। তার জন্য 50 টাকা চার্জ দিতে হবে এবং সেই আধার কার্ডটা আপনার বৈধ থাকবে এবং সেটি আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।